তাতেও কি তোমার আত্মসম্মানে লাগবে? তোমরা এরকম কেন করছো বলো তো? আমি কি বলেছি আমি যাবো না কলকাতায়? আমি তো বলেছি আমি যাব, কিন্তু হ্যাঁ আমি ওখানে পড়ে থাকতে পারবো না। আচ্ছা, আমি কি পড়ে থাকতে বলেছি তোমাকে? বললাম যে কদিন আমাদের কাজ থাকবে সে কদিন আমরা থাকবো, কাজ শেষ হয়ে গেলেই চলে আসবো। ছুটিমা, এই ইডিয়েটটাকে বলে কোনো লাভ নেই। দাঁড়া, শোন, এতে কিছু টাকা আছে, এতে তোদের 10-12 দিন আরামসে চলে যাবে। আর যদি তারপরও টাকার দরকার হয়, হ্যাঁ, তাহলে আমি এই ইডিয়েটটার অ্যাকাউন্টে আরো টাকা ট্রান্সফার করে দেবো, ঠিক আছে? মানেটা কি? মানে তুমি একেই 10-12 দিনে টাকা দিয়ে দিচ্ছ, তারপর আবার মানি ট্রান্সফার করবে? মানে আমার তো মনে হচ্ছে ওখানে আমরা অনন্তকাল থেকে যাচ্ছি, আমরা আর ফিরবো না। দরকার হলে তাই থাকবো, কিন্তু সর্বজিৎ এভাবে আমি তোমার জীবনটা নষ্ট হতে দেব না। দরকার পড়লে জেঠুমনি এই বাড়িটা বিক্রি করে দিয়ে কলকাতায় চলে যাবে। মানে ওখানে গিয়ে আমরা বাড়ি কিনবো, ওখানে থাকবো। মানেটা কি? জিজ্ঞেস করো না, তুমি জেঠুমনিকে জিজ্ঞেস করো জেঠুমনি নিজে থেকে এসে আমাকে এই কথাটা বলেছে কিনা। কি মানে তুমি এটা কি বলেছো মেসমণি? যাই হোক, মেসমণি যাই বলে থাকুক, মেসমণি চাইলেই তো আর সব কিছু হবে না। মেসমণি চাইলেই তো মেসমণির পৈতৃক বাড়ি আমি বিক্রি করতে দেবো না, তাই না? আর তাছাড়া মেসমণি একার ইচ্ছাতে কিছুই হতে পারে না, কারণ মেসমণির মেয়ে মানে আমার দিদি, সে বাইরে আছে, তারও মতামত আছে এতে। তো দিদিকে আমরা যথেষ্ট দিয়ে থুয়ে বড় ঘরে বিয়ে দিয়েছি, সুতরাং সে তার সংসারে সুখে শান্তিতে থাকুক, এটাই আমরা চাই। তার বাবার সম্পত্তি বিষয় এগুলো নিয়ে কথা না বললেও চলবে। আমরা চাই না যে তোর দিদি আমাদের সংসারে কোনো বিষয়ে কথা বলুক। আমাদের সংসারে কারোর যদি কথা বলার কোনো অধিকার থাকে, সেটা একমাত্র ছুটির, আর কারণ নয়। ভারী জ্বালায় পড়লাম তো। হ্যাঁ, খুব জ্বালায় পড়েছো তুমি, খুব জ্বালায় পড়েছো, এবং আপাতত এই জ্বালা থেকে তোমার রেহাই পাওয়ার কোনো উপায় নেই। শোন সর্ব, ভাগ্যিস এই ছুটির মতো একটা মেয়ে তোর জীবনে এসেছিল, নাহলে তোকে যা দেখছি তোকে তো ট্যাকল করা যেত না। বেশ, তোমরা কি চাও বলো? ও, আমরা কি চাই সেটা তুই এখনো বুঝতে পারছিস না? আচ্ছা বেশ, আমি তোমাকে পরিষ্কার করে বলে দিচ্ছি, আমরা চাই তুই শ্যামশঙ্কর মুখার্জির মুখের উপরে উচিত জবাব দে। দেখ সর্ব, আমরা তো ভদ্রলোক, আমরা